ক্ষমতা, পাওয়ার, নিয়ামত না? নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কিন্তু আল্লাহ একজনকে পাওয়ার দিলেন, আর সেই ক্ষমতাকে সে হিদায়াত সাথে দিলেন না। তো এই ক্ষমতাকে ব্যবহার করে কিরকম স্বৈরশাসক হতে পারে তা তো আমরা উদাহরণ দুনিয়াতে কম দেখি নাই, তাই না? দেখেন, প্রত্যেকটা নিয়ামত তখন নিয়ামত হবে যখন তার সাথে হিদায়াত যুক্ত হবে। খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের দৈনন্দিন যে দোয়াটি আমরা আল্লাহর কাছে করি, সেই দোয়ায় আল্লাহ অন্য কিছু চাওয়ার কথা বলেন নাই, হিদায়াত চাওয়ার কথা শিখিয়ে দিয়েছেন। দৈনন্দিন এই দোয়ার নাম কি? এই দোয়ার নাম হচ্ছে সূরা ফাতিহা। প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পাঠ করি। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, তার নামাজ হবে না, তাই না? তো হ্যাঁ, সূরা ফাতিহা পড়ার বিভিন্ন নিয়ম আছে। যেমন ইমাম তিনি সূরা ফাতিহা পড়তে হবে। একা নামাজ যিনি পড়েছেন তার সূরা ফাতিহা পড়তে হবে। আর আমাদের হানাফি মাযহাবের মতে মুক্তাদি যারা, ইমামের কিরাতই তাদের কিরাত হিসাবে গণ্য হবে, তাই তারা আলাদা করে ফাতিহা পড়ার দরকার নাই। অন্য মাযহাবের ইমামদের মতে নাতুবুও পড়তে হবে। তো যাই হোক, এই মাযহাবগত ভিন্নতা আছে, কিন্তু এটা সবাই আমরা স্বীকার করি যে যেহেতু সূরা ফাতিহা নামাজের রুকন, ফরজ, এটি বাদ দিয়ে নামাজ হবে না। আর সূরা ফাতিহা হচ্ছে একটা দোয়া, কোরআন শরীফের সূরা, একই সাথে এটা একটা দোয়া। আর এই দোয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে একটা দোয়াই চাইতে শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, আমাদেরকে হিদায়াত দাও, আস-সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে। এখানে আল্লাহ রিজিক চাওয়ার কথা আপনাকে শিখিয়ে দেন নাই। এখানে আল্লাহ ক্ষমতার কথা শিখিয়ে দেন নাই। এখানে আল্লাহ সুন্দরী বউয়ের কথা চাইতে শিখিয়ে দেন নাই। এখানে আল্লাহ দামি বাড়ির কথা চাইতে শিখিয়ে দেন নাই। সবকিছুই আল্লাহর নিয়ামত, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ামতকে ক্যাটাগরাইজ করেছেন, আল্লাহর কাছে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত মনে হয়েছে হিদায়াত। তাই আল্লাহ যখন আপনাকে দোয়া শিখাচ্ছেন নিজের কাছে করার জন্য, আল্লাহ আপনাকে হিদায়াত চাওয়ার কথা শিখিয়ে দিয়েছেন। এবার এই হিদায়াত আমরা একবার চিন্তা করে দেখেন, এই হিদায়াত আমরা পেলাম কিভাবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া হিদায়াত পাওয়ার আর কোনো সোর্স আপনি দেখাইতে পারবেন? ইন্ডিপেন্ডেন্ট সোর্স? হ্যাঁ, দুনিয়াতে এর আগেও অনেক জ্ঞানী মানুষ ছিল যারা নবী রাসূলকে পায় নাই, এবং চিন্তা করে করে আল্লাহ যে একজন আছেন, একজন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা অনেক মানুষ চিন্তা করে বের করতে পারে। কিন্তু এতটুকু ইসলাম বা দ্বীন কিভাবে পালন করবে, ডিটেইল এই নবী ছাড়া এটা কেউ বলতে পারে না। উদাহরণস্বরূপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আরবে বহু মানুষ ছিলেন যারা শিরিক করতেন না, মূর্তি পূজা করতেন না, এক আল্লাহতে বিশ্বাস করতেন। কিন্তু এরা ইবাদত বন্দেগী করতেন না। কারণ কি জানেন? ইবাদত বন্দেগী কে শিখাবে তাদেরকে? নবী ছাড়া আর কেউ ইবাদত বন্দেগী শেখাতে পারবে না। নবী ছাড়া কেউ শরীয়ত নিয়ে আসতে পারবে না। নবী ছাড়া কেউ হেদায়ত দিতে পারবে না। হ্যাঁ, তাদের মধ্যে আল্লাহ একটা ভালো রূহ রেখেছিলেন বলে তারা মূর্তি পূজা করে নাই। এর মধ্যে একজন হচ্ছেন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। তিনি কাবা শরীফের গিলাফে ধরে লটকে লটকে আল্লাহর কাছে কাঁদতেন, হে আল্লাহ, আমি মূর্তি পূজা ত্যাগ করেছি, আর আমি তোমার ইবাদত করতে পারছি না। আমি জানি তুমি এক, আমি জানি তোমার ইবাদত করতে হবে, কিন্তু ইবাদত করতে পারছি না। এই জন্য যেহেতু দুনিয়াতে কোনো নবী নাই, কিভাবে তোমার ইবাদত করবো সেই পদ্ধতি আমি জানি না। আল্লাহ, আমি তোমার কাছে আশা করি তুমি যেন আমাকে তোমার নবীর উম্মত বানিয়ে দাও। আর যদি নবীকে আমি না পাই, তাইলে আল্লাহ, আমি তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি যে আমাকে তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের তালিকায় শামিল করে নাও। বুদ্ধিমান মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আরব জাতির পিতা, তাই তিনি ওই দিকে নিষ্পত্তি করেছেন যে আর কোনো নবী পেলে তো আলহামদুলিল্লাহ উম্মত হয়ে গেলাম, আর যদি না পাই তাহলে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি মিল্লাতে ইব্রাহিমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তিনি সারা জীবন হেদায়েতে তালাশ করেছেন, সারা জীবন দুনিয়ার অনাচে কানাচে ঘুরে বেড়িয়েছেন। ইহুদি আলিমদের কাছে গিয়েছেন, অনেক দিন লেখাপড়া করেছেন, পরে দেখেছেন না, তিনি যে হক তালাশ করছেন এই হক এখানে পাওয়া যায় নাই। খ্রিস্টান আলিমদের কাছে গিয়েছেন, ওইখানেও তিনি হক পান নাই। বয়স থেকে একেবারে শেষ প্রান্তে, তখন ইরাকের এক খ্রিস্টান আলিম তাকে বলেছে যে তুমি যে হক তালাশ করে করে ফিরছ, সেই হক নিয়ে নবী আখিরুজ্জামান, শেষ নবী তোমার নিজের শহর মক্কা শরীফে চলে এসেছে।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আগের আসমানি কিতাবে লেখা ছিল কিনা? ছিল। নবীর কথা তো ছিল, আমাদের কথাও লেখা ছিল। কি লেখা ছিল? আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ আমার উম্মতের ব্যাপারে পূর্ববর্তী আসমানি কিতাবে লিখে রেখেছেন, ও উম্মাতুহু উম্মাতাম মারহুমা, শেষ নবীর উম্মতেরা আল্লাহর রহমত প্রাপ্ত উম্মত হিসেবে গণ্য হবে। আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহ আমাদের ভাগ্যে রহমত লিখে দিয়েছেন। তো যায়েদ ইবনে আমর অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে মক্কার দিকে ছুটে আসছেন যে যা তালাশ করেছি সারা জীবন আজকে সেটা পাবো। তো মক্কা শরীফে আসার পথে ডাকাত দল তাকে গ্রেফতার করেছে। মরুভূমিতে ডাকাত দল তাকে আটক করেছে এবং তিনি ডাকাতদেরকে অনেক বলেছেন যে আমাকে তোমরা হত্যা করো না, যেতে দাও, আর আমার সয় সম্পত্তি সব তোমরা রেখে দাও। ডাকাতরা মানে নাই, তাকে হত্যা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। যখন যায়েদ ইবনে আমর দেখলেন যে আমাকে ডাকাতটা ছাড়বে না, হত্যা করে ফেলবে, তখন তিনি শেষবারের মতো আল্লাহর কাছে হাত তুললেন, তুলে বললেন, আল্লাহুম্মা ইন কুনতা হাররামতানি মিন সুহবাতি নাবিয়িকা ফালা তাহরিমহা মিন ইবনি সাঈদ। হে আল্লাহ, যদি তুমি আমাকে তোমার আখেরি নবীর সাহাবী হিসাবে তোমার আখেরি নবীর সাথে সাক্ষাৎ করার অনুমতি না দেও, যদি আমাকে এই নিয়ামত থেকে তুমি বঞ্চিত করেই ফেলো, তোমার যদি ইচ্ছা হয়, ঠিক আছে, কমপক্ষে এতটুকু আরজ করছি, আমার পুত্র সাঈদকে তুমি তোমার নবীর সাহাবী বানিয়ে দিও। তিনি আল্লাহ নবীর উম্মত হতে পারলেন না, ডাকাতটা সেখানেই তাকে হত্যা করে ফেলল। কিন্তু তার পুত্র সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু শুধু যে ইসলাম কবুল করে সাহাবী হয়েছেন তা নয়, বরং সেই 10 জন সাহাবী যাদেরকে আল্লাহর নবী নাম ধরে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই যায়েদ ইবনে আমরের পুত্র সাঈদ, যার জন্য তার বাবা দোয়া করেছিলেন, সেই সাঈদ এই 10 জন সাহাবীর মধ্যে একজন হয়ে গেছে। বুঝতে পেরেছেন যে অন্য কোনো পদ্ধতিতে হেদায়ত আসলেও সেই হেদায়ত কমপ্লিট হেদায়ত হয় না। এজন্য যুগে যুগে সবাই নবীর উম্মত হওয়ার মনোবাসনা করেছেন।